সন্তান ছোট থাকতে যখন কিছু চায় মা বাবার কাছে, যতই কষ্ট হোক না কেন সে ছোট্ট ইচ্ছা পূরণ করার চেষ্টা করে। কারণ সন্তানের মুখের হাসিটাই তাদের পৃথিবীর সবচেয়ে বড় সুখ। কিন্তু বড় হতে হতে অনেক সন্তান ভুলে যায় যে একদিন এই মা বাবারাই তাদের জন্য সব কিছু ত্যাগ করেছিলেন। আজ আমার ছেলের ছোট্ট আবদার, মা আমি আজ ফুলকপি খাবো। তাই আমিও দেরি না করে একটা ফুলকপি, সাথে একটু কাঁচামরিচ আর ধনেপাতা নিয়ে নিলাম। আর একটা মোলা দিচ্ছি, সাথে 2টা আলু দিচ্ছি। আমার ছেলেকে মাছ দিয়ে ঝোল করে দেব। মায়ের কাছে ছেলে আবদার করেছে মাছ দিয়ে সে ফুলকপির ঝোল খাবে। তো মাও দেরি না করে সব কিছু কেটে ধোয়ার জন্য এখন পুকুরে চলে যাচ্ছে। আর আমরা গ্রামে থাকি যেহেতু, সেই কারণে আমরা পুকুরেই বেশিরভাগ ধোয়াপালা করি, ঘরে খুব কম ধোয়াপালা হয়। আর আমাদের পুকুরটাও একদম ঘরের পাশেই, আর পুকুরটা একদম পরিষ্কার পানি। এখানে কোনো ময়লা আবর্জনা কিছুই ফেলানো হয় না, কারণ যেহেতু আমরা নিজেরা ব্যবহার করি সেই কারণে এখানে কোনো ময়লাই ফেলানো হয় না। যাই হোক, আমি তরকারিগুলোকে ধুয়ে নিয়ে আসছি, চাউল ধুয়ে নিয়ে আসলাম, ভাত বসাই দিলাম এই পাশে। আর এখানে আমি এগুলাকে একটু ভাপিয়ে নেব লবণ একটু হলুদ দিয়ে। আর হচ্ছে এখানে আমি মাছগুলাকে মেখে নিয়েছি, এগুলাকে ভেজে নেব এখন। তো আমি কড়াইটাতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পরে মাছগুলাকে আমি ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব, না হলে কিন্তু তরকারি ভালো লাগে না। তো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। দেখুন মাছগুলো কেমনটা ভাজা হয়েছে। আমার ছেলে কিন্তু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে আম্মু তাড়াতাড়ি করো না। মানে সে কতক্ষণে ফুলকপির তরকারি দিয়ে ভাত খাবে সে শুধু অপেক্ষায় আছে। আর আমি ওই দিক দিয়ে মনের মাধুরী মিশিয়ে ছেলের জন্য রান্না করতেছি। তো ওই ভাপিয়ে নেওয়া যে সবজিগুলা সেগুলাকে আমি কড়াইতে দিয়ে দিলাম। এগুলাকে আমি একটু লবণ হলুদ দিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এইভাবে ভেজে না রান্না করলে আমার কাছে ভালো লাগে না। যাই হোক, এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে একটু ভেজে আমি এখানে একটু ঝোল দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদ গুঁড়ো দিলাম, তারপরে মরিচের গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো, তারপরে একটু জিরার গুঁড়ো দিলাম। এখন একটু লবণ দিয়ে দিব, দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো আমার এখন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি তরকারিগুলোকে দিয়ে এগুলাকে কষিয়ে নেব। আর তরকারি আপনারা যত কষাবেন ততই কিন্তু ভালো লাগে। তো আমি এটাকে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি এগুলোর সাথে। তো এখন দেখুন কষানো শেষ হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ঢেকে দেব। তারপর আমি এটাকে পাতিলি ঢেলে নিয়েছি, কারণ কি কড়াইতে জায়গা হচ্ছিল না, এজন্য আমি পাতিলি নিয়েছি। তো এখানে আমি দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো দেখুন আমার তরকারিটা প্রায় রান্নার শেষ পর্যায়ে চলে আসছে। তো এখন আমি ধনেপাতা দিয়ে দেব আর কাঁচামরিচ দিয়ে দেব সাথে। আর এখন কিন্তু শীতের সিজনে কিন্তু ফুলকপি বলেন, লাউ বলেন, আর সবজিটা কিন্তু খাইতে অনেক ভালো লাগে। তো এখানে আমি কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে আমি কিছুক্ষণ একটু ঢেকে রান্না করব। আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তরকারিটা থেকে, কি বলবো, অসাধারণ একটা ফ্লেভার বের হয়েছে। যাই হোক, আমি এটাকে ঢেকে দিচ্ছি। তো এখন দেখুন আমার তরকারিটা রান্না শেষ হয়ে গেছে। এখন দেখুন আসল লোকটা কেমন হয়েছে। আমার ছেলে তো ভাত খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো আমার ছেলের জন্য ভাত বেড়ে নিলাম। এখানে দেখেন ফুলকপি নিয়েছি 2টা, আলু নিয়েছি 2টা, আর হচ্ছে এখানে তেলাপিয়া মাছ নিয়েছি আর ভাত নিলাম। এখন আমার ছেলেকে ভাতগুলো মাখিয়ে খাইয়ে দেব। আর আমার ছেলে মহা খুশি, কতক্ষণে সে ভাত খাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের আশায় কিন্তু রইলাম, যে আপনাদের কমেন্ট পেলে আমাদের উৎসাহ আসে মনে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে যাবেন। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।